নমস্কার বন্ধুরা, অক্টোবরে কাশ্মীর ট্যুরের 4 দিনের প্রথম দিন বেরিয়ে পড়লাম একটি হিল স্টেশন গুলমার্গের উদ্দেশ্যে। গুলমার্গ এখানকার অর্থাৎ জম্মু কাশ্মীরের বারামুলা ডিস্ট্রিক্টের একটি হিল স্টেশন। অর্থাৎ এইখানে আপনারা গেলে বছরের নির্দিষ্ট কিছু সময় বরফে ঘেরা এক শহর দেখতে পাবেন। প্রায় ৮৬৯০ ফিট উচ্চতার এই জায়গাটি সম্পূর্ণভাবেই ভূপ্রকৃতি অনুযায়ী খুবই সুন্দর। পাইন, ফার, স্প্রুস এই সমস্ত গাছের জঙ্গলে ঘেরা। এর মধ্যে দিয়েই সেই জায়গার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম এবং ইতিহাস বলছে এই জায়গাটি একসময় ইউসুফ শাহ চাক নামে এক লোকের, অর্থাৎ 1579 থেকে 1586 পর্যন্ত তার অধীনস্থ ছিল। সে তার রানী হাব্বা খাতুনের উদ্দেশ্যে এই জায়গাটির নামকরণ করেছিল গুলমার্গ, অর্থাৎ ফুলের শহর। সেইখানে গিয়ে আমাদের প্রথম থেকেই বুকিং করা রোপওয়ে ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা লাইন দিয়ে এই নির্দিষ্ট জায়গাটি দেখতে পাচ্ছেন। আগে থেকেই বুকিং করে থাকা কাগজপত্র নিয়ে লাইন দিয়ে সবাই সেই ফার্স্ট স্টেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এখানে আপনার আইডি চেক করা হবে এবং তারপরে এই রোপওয়েতে চড়ানো হবে। এই গুলমার্গ জায়গাটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফুলের বাগান তৈরি করার এবং 1900 খ্রিস্টাব্দে মুঘলরা এই অঞ্চলের কিছু উন্নতি করেছিল। তারপর ব্রিটিশরা এখানে এসে চালু করে স্কি এবং গল্ফ খেলা। গল্ফ এবং স্কিয়ের জন্য জায়গাটি খুবই উপযুক্ত। দূরের থেকে দেখা যাচ্ছে বহু ফাঁকা জায়গা, যেখানে আমরা রোপওয়ে থেকে সুন্দরভাবে দেখতে পাচ্ছিলাম সেই সুন্দর জায়গাগুলি বরফ দিয়ে ঢেকে থাকলে স্কিয়ের ক্ষেত্রে উপযুক্ত এবং যদি অন্যান্য বিভিন্ন রকমের খেলাও এখানে হয়। ব্রিটিশরা এখানে সাধারণত কতগুলি গল্ফ কোর্স চালু করে এবং সেখানে এখনও গল্ফ খেলা হয়। আর ব্রিটিশ ইন্ডিয়াতে এখানে বিভিন্ন রকমের খেলা চালু হয়েছিল, সেগুলি এখনও পর্যন্ত এখানে চালু আছে। কাশ্মীরে বিভিন্ন সময় বিভিন্ন রকম হানা হয় এবং সবাই এই জায়গাটি অধিগ্রহণের চেষ্টা করে। আমাদের প্রতিবেশী দেশও চেষ্টা করেছিল, কিন্তু সেটি এখন ইন্ডিয়ান আর্মির অধীনস্থ আছে। আপনারা সেখানে গেলেই দেখতে পাবেন চারিদিকে সেনাবাহিনীরা এই জায়গাগুলি পরিচালিত করে। এই ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজের যে রোপওয়েগুলি আছে এই নির্দিষ্ট জায়গাতে দেখতে পাবেন, এগুলি সবই 1990, 1998, 2005, 2008 এই সমস্ত সময়গুলিতে চালু করা হয়। অর্থাৎ এর আগে গুলমার্গে কিন্তু এত বেশি রোপওয়ে চলছিল না। আমরা ওখানে যে জায়গাটিতে বসে সময় কাটালাম সেই জায়গাটি বছরের
নির্দিষ্ট কয়েকটি মাস অর্থাৎ অক্টোবরের পরে নভেম্বর থেকে শুরু করে এপ্রিল জুন পর্যন্ত বরফে ঢেকে থাকে এবং তার ওপর দিয়েই কিন্তু সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজের রোপওয়েগুলি বেরিয়ে যায়। সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজ অর্থাৎ একটি নির্দিষ্ট উচ্চতার পাহাড়গুলিকে বোঝায়। ফার্স্ট স্টেজের নির্দিষ্ট উচ্চতার পরে সেকেন্ড স্টেজের উচ্চতাটা একটু বেশি, আর থার্ড স্টেজে উচ্চতা বেশি না হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু চেয়ার কারে করে যাওয়া যায়। পুরো অঞ্চলটি পর্যটকে ঘেরা এবং এই রোপওয়ে এখানকার প্রধান আকর্ষণ। এই ফার্স্ট স্টেজ এ প্রচুর সময় কাটিয়েছিলাম এবং সেকেন্ড স্টেজে যাইনি, তার কারণ সেকেন্ড স্টেজে গেলেও বরফ কিন্তু দেখা যাচ্ছিল না। অক্টোবর মাসে পুজোর ছুটির পরে কিন্তু আমরা গিয়ে ওখানে কোনো বরফ পাইনি। এই সুবিস্তীর্ণ সুন্দর এলাকাটি এত পর্যটকে ঘেরা, কিন্তু বরফ ওই অঞ্চলে দেখতে পাওয়া যায়নি। আমরা বিভিন্ন জায়গাগুলি যেগুলিতে ঘোড়া বা এই ছোট ছোট খচ্চর জাতীয় প্রাণীগুলিকে দিয়ে কাছাকাছি সাইড ট্যুরগুলো করা হয়, সেগুলোতে চড়িনি, কিন্তু এখানকার লোকাল লোকেরা এগুলিতে চড়ার জন্য উৎসাহিত করছিল। এখানকার ক্লাইমেট তো সাধারণত খুবই ঠান্ডা থাকে। আমরা যে সময় গিয়েছিলাম 14 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতের দিকে 9 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত টেম্পারেচার থাকে। কাছাকাছি এই জায়গাগুলিতে পর্যটন শিল্পটাই বেশি গুরুত্বপূর্ণ। রোপওয়ে দিয়ে নেমে আসার সময়ও চারিদিকের সুবিস্তীর্ণ অঞ্চল দেখতে পাচ্ছিলাম এবং যে একটি গাড়ি করে আমরা সাইট সিন করেছিলাম সেখানে গিয়েও কিন্তু বিস্তীর্ণ গল্ফ কোর্স আমরা দেখতে পাই। আমাদের ড্রাইভার সাহেব সেই জায়গাগুলিকে গল্ফ কোর্স বলেই আমাদের দেখিয়েছিল। আর এইখানে দেখতে পাওয়া যাবে ছোট একটি দেবী মায়ের মন্দির, যেটি এখনো তৈরি হচ্ছে, আর সানসেট পয়েন্ট এবং ভিউ পয়েন্ট রয়েছে। এখানে রাজা হরি সিংয়ের প্রসাদও, হরি সিংয়ের মহলও কিন্তু সাইট সিন করানো হয়। এই সুবিস্তীর্ণ জায়গাতে সাইট সিনের মধ্যে গল্ফ কোর্স, হরি সিংয়ের প্রসাদ এবং ভিউ পয়েন্ট উল্লেখযোগ্য। এই ভিউ পয়েন্ট থেকে আমরা গুলমার্গের অধিকাংশ অঞ্চলটি দেখতে পেয়েছিলাম। আর গুলমার্গের অর্থাৎ কাশ্মীরের সেই বিখ্যাত কাওয়া, এই অঞ্চলে কিছু লোক সেখানে বসে আমাদের করে দিচ্ছিল, আমরা খেলাম। কাওয়া খেয়ে সেই গুলমার্গের থেকে সামনের পীর পঞ্জাল পর্বতশ্রেণী দেখেই সেদিনের মতন বিদায় নিলাম। নমস্কার বন্ধুরা, দেখতে থাকুন এর পরের পর্বগুলি।